গরু তো একটা কিনলাম, বেটার দাম চাইলো 8 লাখ টাকা। এইবার আমারে কেমনে দিল 2 লাখ টাকায় গরু? গতকাল রাইতে 4 লাখ কইলাম, তাও দিল না, গরু আটকায় রাইখা দিল। আজকে কেমনে সুযোগের সদ্ব্যবহারটা করলাম, বেটারে এইবার দেখাইয়া দিলাম যে এক্কেবারে গরুর দাম কত নামছে। এবার যাও 2 লাখ টাকা লয়া যাও বাড়িত। আওয়ার সময় তো দেখলাম গরু দুরা কান্তাছো, আমি কি আর বুঝি না যে টাকার শোকে কান্তাছ? যাজ্ঞা, কাল কাজে বেটায় দেয় নাই, এটাই আমার লেগা লাভ হইল। ভাগ্যিস কাল কাজে দিল না, 2 লাখ টাকা নাইলে আমি লসে পড়ে যাইতাম। এইবার নাচতে নাচতে বাড়ি যাই, 4 লাখ টাকার গরু 2 লাখ টাকা। এইবার আমারে ঠেকায় কে? বাড়িতে নিয়ে গেলে আমি তো পুরা কিং হয়ে যাবো, কিং। আরে মানিক মিয়া, একলা একলা বিড় করতে করতে গরু লয়া যাইতাছো, কি গরুর সাথে কথা কইতাছো নাকি তুমি? আরে আর বইলো না, গরু কিনলাম 2 লক্ষ টাকা দিয়া। কালকে আমি আর আমার পোলা মিলা 4 লাখ টাকা কয়ে আইছি, বেটায় দিল না, কয় 4.5 লাখ দেন। সকাল সকালে এই টাকা নিয়ে বেরিয়েছি, টিভিতে দেখি গরুর দাম কইমা অর্ধেক হয়ে গেছে। বাস আর কি, বাপে পুতে মিলায় বাইরে হয়ে গেছিলাম যে গরুটা কিনুম, ও আমার দাম কওয়া শুই না আগেই হাঁটা দিছে। আরে ছাগল জানি কোথাকার, কালকা যেটা 4 লাখ কইছি আজকেও কি ওই দামই আমার নিতে হইব? আমি 1.5 লাখ দিয়া শুরু করছি, বাস 2 লাখ টাকাই নিয়ে নিলাম। এখন তো বেটা খালি কান্দে আর কান্দে, আর আমি এখন হাসি আর হাসি। এবার যাও কানতে কানতে বাড়ি যাও, কি কো ভাই, ঠিক কইলাম? কাজটা কি মিয়া একেবারেই ঠিক করলা? বেটারে তুমি 2 লাখ টাকা ঠকায়া কি মনে করতাছো যে তুমি রাজা বাদশাহ হয়ে গেছো? আর বেটার কান্দা দেখা তুমি খুশি হইতাছো? তুমি কি ভাবছো বেটায় 2 লাখ টাকা লসে পইরা কান্দাছে? আসলে মূল ব্যাপারটা তা না। একটা লোক একটা গরু পালতে 4 বছর সময় দেয়। এই 4টা বছর এই লোকটা এই গরুরে নিজের সন্তানের মতো লালন পালন করে, নিজে না খায়া এই গরুটারে খাওয়ায়, বুঝতে পারছো? আর এই সব গরুও তার মালিকরে দেখলে মনে করো নিজের বাপের মতোই করতে থাকে, মনে হয় এইটাই তার বাপ মা। আর তুমি বেটারে 2 লক্ষ টাকা দিয়া গরু কিনা মনে করতাছো যে তুমি রাজা বাদশাহ হয়ে গেছো, জিতা গেছো, আর বেটা কান্তাছে এইটা ভাইবা তুমি খুশি হইতাছো যে বেটায় কান্তাছে আর তুমি হাসতাছো। আসলে ঘটনা তা না, সে টাকার জন্য কান্তাছে না, সে আসলে মায়ার জন্য কান্তাছে, বুঝতে পারছো? সব কিছুই টাকা দিয়া মিয়া বিচার করা যায় না। আরে মিয়া, সবচাইতে বড় মায়া দুনিয়াতে হইছে টাকার মায়া। এইসব গান আমার কাছে গায়ো না। আমি জিতছি তো তোমার এখন চেরানি লাগছে, আমি তো বুঝছি, মনে হইতাছে তোমার শরীরের মধ্যে কেউ মরিচ মাখায়া দিছে, তাই না? তোমারে বেশি দূরে যাইতে হইব না, ঘরের মধ্যে কি টেলিভিশন আছে তোমার? থাকবো না কে? 80,000 টাকা দিয়া বিশাল টিভি কিনা নিয়ে আইছি, থাকবো না মানে? তোমার কথা শুইনা মনে হইলো তোমার চাইতে ভাতিজার মন অনেক নরম আর অনেক বিবেকবান। তুমি ওরে যায়া বলবা যে চাচায় কইছে যে টিভিটা ছাড়তে, ওখানে ছাইরা দেখো এক একজন যে গরু বিক্রি করতেছে, দাম যাই হোক তাদের কান্না, অনেকে সঠিক দাম পাওয়ার পরেও কান্দা দিতেছে, কেন জানো? এই গরুর প্রতি মায়ায়। আর যারা প্রতিবেদন করে এরাও অনেক সময় নিজের আবেগ ধরে রাখতে পারে না। গত বছর টিভিতে দেখলাম যে রিনা নামের এক মেয়ে এক গরু নিয়ে আসলো, আসার পর এই গরুর দাম চাইলো 15 লক্ষ টাকা, পরে এই গরু 3 লক্ষ টাকায় বিক্রি করছে, তাও মহিলা খুশি। গরুর নাম ছিল মনু, বুঝছো? তুমি কি মনে করো এই যে 12 লক্ষ টাকা কমে দিছে সে কানতে কানতে বাড়ি গেছে? সে আসলে আবেগের ঠেলায় এরকম করছে, বুঝতে পারছো? টাকা পয়সা দিয়া সব কিছু সবসময় বিচার করা যায় না। আর মানুষ তো মানুষ, তোমার কথাই নাইলে ধরে নিলাম যে টাকার জন্যই কান্দে। এই যে গরুগুলা মানুষের চাইতে বেশি চোখের পানি ফালাইতেছে, কেন জানো? একমাত্র তার মালিকের জন্যে। ওদের টাকা পয়সার লাভ কি? হ্যাঁ, তোমার মিয়া কোনোদিন আক্কল হইব না এগুলা, বুঝছো? আমি কি তাইলে গরু 2 লক্ষ টাকায় কিনা কি অন্যায় কইরা ফেলাইছি নাকি মিয়া? হ্যাঁ, কি বুঝাইতে চাইতাছো তুমি? সব সময় তো খালি এক কথা কইয়াই যাইতাছো। শোনো ভাই, তাইলে তোমারে ঠান্ডা মাথায় একটা কথা কই। এক সাহাবার কাছে তার এক গোলাম একটা ঘোড়া নিয়ে আইছে। তো ঘোড়ার দাম চাইলো সে 100 দিরহাম, বুঝতে পারছো? তো লোকটা তারে অনেক চিন্তা ভাবনা কইরা কইলো যে আচ্ছা, আমি যদি তোমারে 200 দিরহাম দেই তাহলে তুমি কি এটা আমার কাছে বেচবা? তখন ওই যে গোলাম ঘোড়া কেনার জন্য নিয়ে আইছিল একজন, ও পাগল হয়ে গেছে, কয় আমার মালিক কি পাগল? আমি 100 কইরা এটা বেচতে চাই, ও 200 দিতে চায়, ঘটনাটা কি? তখন সে কইল ঠিক আছে 200ই দেন। তারপর যদি 300 দেই,
কয় ঠিক আছে 300 দেন। তারপর কয় 400 দেই, কয় ঠিক আছে 400 দেন। এরকম করতে করতে 800 দিরহাম পর্যন্ত নিয়ে গেছে, বুঝছো? তারপর 800তে সে নিয়ে নিল। এখন গোলাম কয় যে হুজুর আপনি কি পাগল হইছেন? ও তো 1000ই দিতাছিল, আপনি আবার ওরে 800 দিলেন কেন? আরে ঠিকই তো কইলো, ও আবার বেশি কইরা তারে 700 দিরহাম বেশি দিতে যাইলো কে? এ তো পাগলামি ছাড়া আর কিছুই না। আরে মিয়া পুরা কথা আগে শুনো। সে তখন বলল এই ঘোড়াটার দাম হইছে 1000 দিরাম, আমি তারে দিলাম 800 দিরাম, তাও আমার লাভ হইছে 200 দিরাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো জিনিস কিনতে হইলে তারে সঠিক দামটা দাও, সুযোগের সদ্ব্যবহারটা করো না। তুমি যে 4 লক্ষ টাকা কালকা দাম কইয়া আইসা আজকে 2 লক্ষ টাকা দিয়া নাস্তাছো পুরা রাস্তা ভইরা, কাজটা কি তোমার ঠিক হইছে? এবার তুমি বিবেচনা কইরা দেখো। বিবেচনা করার কোনো কিছু নাই, আমি কিনা জিতছি এটাই হইছে গিয়া আমার মূল কথা। কে ঠকলো, কার কি উদাহরণ তুমি দিবা, এত কিছু আমার জানার দরকার নাই। শোনো ভাই, এগুলা কাজ কইরা নিজের পায়ে নিজেই অজান্তেই কুড়াল মারতাছো, বুঝতে পারছো? হ, 2 লাখ টাকা লাভও করছি আমি, আবার নিজের পায়ে নিজে কুড়ালও মারছি আমি, তাই না? এই হইছে গিয়া তোমার হিসাব। তাইলে সঠিক হিসাবটা তোমারে বুঝায় দেই। আজকে যার গরুটা তুমি 2 লক্ষ টাকায় কিনছো, তোমার কাছে কি মনে হয় আগামী বছর সে আর কোনোদিন ঢাকা শহরে গরু নিয়ে আইবো? আরে মিয়া, যাতায়াতে যদি কষ্ট না হইতো তাহলে এই গরু সে গ্রামে নিয়েই কসাইয়ের কাছে বিক্রি কইরাও 4 লক্ষ টাকা সে পাইতো। এবার বুঝতে পারছো? আগামী বছর যদি সে আর না আসে তাইলে তুমি গরু কার কাছ থেকে কিনবা? এই জিনিসটা আস্তে আস্তে ভাইরাসের মতো ছড়াইতে থাকবো। তাইলে দেখা যাইব একটা সময় গিয়া তোমরা আর কোনোদিন বড় গরু চোখেই দেখবা না। চিড়িয়াখানায় গিয়া হাতি দেখা কইবা এই হাতির মতো বড় গরু কিনছিলাম, বুঝছো? আইসে আমারে ধান্দাবাজি শিখাইতে, আমি লাভ করছি বাটা তোর সমস্যা কি? আমি কি তোর লস করছি নাকি? 2 লাখ টাকা লাভ হইছে তো ওর এটা সহ্য হইতাছে না। আরে লস হইছে গরুওয়ালার, গরুওয়ালা কান্দে, আমারে শিখাইতে আইছে গরুর মায়ায় কান্দে। আরে বেটা, টাকার থেকে গরু মায়াই মনে হয় বেশি হয়ে গেছে ওর কাছে, শিখাইতে আইছে আমারে কাহিনী শিখায়। আরে বেটা, তোর কাহিনী আমার শুনা লাভ কি? আমার লাভ হইছে এইটাই আমি জানি। এখন আমি নাচতে নাচতে গরু লয়া বাড়ি যাই আর গান গাই। আর গরুওয়ালা এখন কি করব? গরুওয়ালা ভাই, কালকের 4 লাখ টাকা তো ভালো লাগলো না, আজকে 2 লাখ লও আর বাড়ি যাইতে যাইতে কও আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি পায়।